আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সামনে মুসলমানদের উৎসবের দিন ঈদুল আজহাকে সামনে নিয়ে আবারও আমরা প্রশ্ন পর্বে এসেছি আপনাদের সামনে। আমাদের প্রশ্ন পর্বে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত মুফতি হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি নাজমুল হাসান হাফিজাহুল্লাহ তাআলা। তো আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি যে সমাজে প্রচলন রয়েছে যে পশুর দুটি দাঁত না উঠবে তার দ্বারা কোরবানি আদায় হবে না। তো আসলে কি যদি দুইটি দাঁত না উঠে এই পশু দ্বারা কোরবানি হবে কি হবে না, এই সম্পর্কে আমরা আমাদের হযরতের কাছে সুস্পষ্ট জানতে চাই। জি হযরত, আপনি আমাদেরকে জানাবেন যে যেই পশুর দুটি দাঁত উঠে নাই তার দ্বারা কি আসলে কোরবানি সহিহ হবে না? দর্শক, একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন মাওলানা আমির হামজা। তো এটা আমাদের সমাজে প্রচলন আছে, যদি কোনো পশুর দুইটি দাঁত না উঠে ওই পশু দ্বারা কোরবানি সহিহ হবে না। চলুন আমরা কোরআন ও হাদিস ফিকহকে সামনে রেখে আমরা বিশ্লেষণ করি। কোরবানি সহিহ হওয়ার জন্য পশুদের একটা বয়স নির্ধারণ করেছে। যেমন যদি কোনো ব্যক্তি ছাগলের মাধ্যমে কোরবানি করে তাহলে ছাগলের জন্য পূর্ণ 1 বছর নির্ধারণ করেছে। হ্যাঁ, বেড়া দুম্বা এগুলো 1 বছর। যদি বেড়া এবং দুম্বা এটা তার স্বাস্থ্য হৃষ্টপুষ্ট যদি এমন হয়, দেখতে 1 বছরের মতো কিন্তু বয়স এখনো 1 বছর পূর্ণ হয় না, 6 মাস হয়েছে কিন্তু দেখার মধ্যে 1 বছর হয়, তাহলে এরকম বেড়া দুম্বা দেওয়া কোরবানি সহিহ হবে। তাহলে ছাগলের ক্ষেত্রে 1 বছর শরীয়ত নির্ধারণ করেছে। দ্বিতীয় হচ্ছে গরু, মহিষ, এগুলোর জন্য শরীয়ত নির্ধারণ করেছে 2 বছর। 2 বছর থেকে যদি একদিনও কম হয় তাহলে ওই গরু এবং মহিষ এগুলোর মাধ্যমে কোরবানি সহিহ হবে। আরেকটা পশু হচ্ছে উট। উটের জন্য শরীয়ত নির্ধারণ করেছেন 5 বছর। যদি কোনো উটের 5 বছর থেকে কম হয় তাহলে তাদের কোরবানি সহিহ হবে না। তাহলে কোরবানি সহিহ হওয়ার জন্য যে পশুগুলোর জন্য যে শর্তগুলা শরীয়ত সমর্থন করেছেন বা শর্তগুলা দিয়েছেন, এর মধ্যে কোথাও এই শর্ত পাওয়া যায় না যে পশুর দাঁত ওঠা শর্ত। যদি কোনো পশু দাঁত উঠেছে কিন্তু বয়স পূর্ণ হয় না, ওই পশু দ্বারা কোরবানি সহিহ হবে না। দাঁত উঠে নাই কিন্তু বয়স পরিপূর্ণ হয়েছে, তাহলে ওই পশু দ্বারা কোরবানি সহিহ হবে। কোরবানি করতে কোনো বাধা নাই, তার দ্বারা কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাসালাগুলোকে সুশুদ্ধভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। তো দর্শক, আমরা জানতে পারলাম যে কোরবানি সহিহ হওয়ার জন্য দাঁত কোনো শর্ত নেই, বরঞ্চ বয়স হলো শর্ত। তো আলহামদুলিল্লাহ, যারা আমাদের সাথে ছিলেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন কোনো প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।